কে প্রশ্ন করেছে কলা বউ বানিয়ে লক্ষ্মী পূজায় পূজা করে, তাহলে সেই কলা দিয়ে আবার কেন লক্ষ্মীর পূজা দেয়? ওই কলা বউ ওটা কোনো কলা বউ নয়, ওটার নাম হলো নবপত্রিকা। কলা বউ বানাতে হলে 9টা গাছ লাগে, ধান, মান, পান, কলা, কচু, হরিদ্রা, অশ্বত্থ, বিল্ল, এই 9টা বৃক্ষ দিয়ে হয় নবপত্রিকা। ওই কলা বউ মা লক্ষ্মী না, কলা বউ হলেন সাক্ষাৎ মা দুর্গা। আর লক্ষ্মী দেখবেন লক্ষ্মী পূজার সময় আলাদা একটা লক্ষ্মী ঠাকুর আনা হয়। লক্ষ্মী পূজা করতে হলে 3 দেবীর পূজা করতে হয়, দুর্গা আর সরস্বতী। সরস্বতী পূজা করতে হলেও লক্ষ্মী আর দুর্গার পুজো করতে হয়, আর দুর্গার পুজো করতে হলেও লক্ষ্মী আর সরস্বতীর পুজো করতে হয়। তাই দুর্গা পুজোর সময় লক্ষ্মী সরস্বতী থাকে দুর্গার 2 পাশে, আর লক্ষ্মী পূজার সময়ও দুর্গা পুজো আর সরস্বতী পুজো করা লাগে। তাই লক্ষ্মীর পুজো হয় লক্ষ্মীর বিগ্রহে, দুর্গার পুজো হয় ওই নবপত্রিকায়, আর সরস্বতীর পুজো হয় ঘটে। এই 3 দেবীর পুজো। আর জগতে সব পুজোয় কলা লাগে, একমাত্র লক্ষ্মী পুজোয় কলা লাগে না। দেখবেন লক্ষ্মীর পাঁচালির ফর্দে লেখা আছে লক্ষ্মী পুজোয় কি লাগে। প্রথমেই লেখা আছে কয়কারে কো, লয়াকারে লা। কি লেখা আছে? কোলা। ওই কোলাকে সবাই ভাবেন কলা, একমাত্র লক্ষ্মী পূজায় কলা লাগে না, ওটা কোলাই হবে। সবাই ভাবে মনে হয় ছাপায় ভুল হয়েছে তাই কোলা লেখা, না, ওটা কোলাই। কোলা শব্দের অর্থ হলো তালের শ্বাস। কোলা শব্দের অর্থ কি দেন তো? তালের ফোপরা দেন লক্ষ্মী পুজোয়, এই ওটা হলো লক্ষ্মী পুজোর প্রধান। তাই ওখানে লেখা আছে কোলা, মানে তালের শ্বাস, কলা না, কোলা হবে। হ্যাঁ, তাই লক্ষ্মী পুজোয় কলা লাগে না। আর কলা এর একটা পাঠ আছে, এই কলা গাছ ছাড়া আমাদের সনাতন ধর্মের কোনো কিছু হয় না। বাবা মা মরলে কি লাগে? কলার ঠোল ছাড়া শ্রাদ্ধ হয়? জোরে বলবেন হয়? জীবনেও হবে না। এই যে কলা গাছ দুটো লাগিয়েছে, না লাগালে ভাগবত হতো? ঘরে যাবেন, ঘরের 2 পাশে লাগাতে হবে কি কলা গাছ। মন্দিরে পুজো হবে, নাম কীর্তন হবে, লাগাতে হবে। বিয়ের সময় সাজনা তলায় লাগাতে হবে। এই ভগবানের ভোগ দিতে হলে আজকে আপনাদের জন্য করেছে। ভগবানের সব থেকে প্রিয় হলো থোর আর মোচা। থোর মোচা ছাড়া গোবিন্দ সেবা হয় না। কলা গাছের প্রত্যেকটা জিনিস গোবিন্দ সেবায় লাগে। এই কলা গাছ এর একটা বিশাল পাঠ আছে। এই কলা গাছ, এনার নাম হলো কদলী। ইনি হলেন ঋষি দুর্বাসা, নাম শুনেছেন? এই দুর্বাসার স্ত্রী ইনি হলেন কলা। এনার বাবার নাম কর্দম মুনি, কর্দম মুনির কন্যা হলো কদলী। দুর্বাসা মুনির অভিশাপে তিনি গাছ হয়ে গেছেন। ইনি হলো সেই দুর্বাসা মুনির সহধর্মিনী। এই অনেক বড় আলোচনা, এইগুলোও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, আপনারা শুনে নেবেন। এই বলতে গেলে দীর্ঘ সময়ের দরকার। এই যে এখানে কলা গাছ দিয়েছে, ঘট দিয়েছে, ডাব দিয়েছে, আমসরাত দিয়েছে, গামছা দিয়েছে, এর প্রত্যেকটার কারণ আছে। বলতে গেলে পারবে না। ডাব না দিয়ে তো এখানে তরমুজ, ফুট, বেলও দেওয়া যেত, পারবে বলতে? পারবে না। এই ডাব এর সাথে এক বিশাল তত্ত্ব আছে। এই যে আমরা নারকেলের ছোগা না জ্বালালে সন্ধ্যা হয়, এই নারকেলের ছোগা কেন জ্বালায়? হ্যাঁ, এই নারকেল ছাড়া আমাদের সনাতন ধর্মের কিছু হয় না। এই যে যারা আইচার মালা গলায় দিয়েছেন, এই আইচার মালা এলো কোথা থেকে? এ কলিযুগের নয়, এ সত্য যুগের ঘটনা। এই নারকেল তৈরি হয়েছে শিবের মাথা দিয়ে। আর এই নারকেল গাছের মধ্যে 9 জন দেবতা থাকে, তার মধ্যে একজন হলো যম,
জমের অংশ দিয়ে তৈরি হয় নারকেলের আইচা। মহাপ্রভু কথা দেয় এই নারকেলের আইচা দিয়ে আমি করঙ্গ বানিয়ে কলিযুগে ভিক্ষা করব। মহাপ্রভুর সেই করঙ্গ ভেঙে দিয়েছিলেন, নারকেলের আইচার করঙ্গ ভেঙে দিয়েছিলেন নিত্যানন্দ। তার জন্য মহাপ্রভু বলছেন, তুমি এই নারকেলের আইচার করঙ্গ ভাঙলে আবার আমি এসে এই নারকেলের আইচা গলায় পড়ব। তাই মতুয়ারা মনে করে ওই মহাপ্রভুই হলেন হরিচাঁদ ঠাকুর, আর সেই নারকেলের আইচা ঋণ শোধ করতে কলিযুগে আবার গলায় ধারণ করলেন নারিকেলের আইচার মালা। এর প্রত্যেকটার তত্ত্ব আছে, আগে এই তত্ত্বগুলো আমাদের জানতে হবে। জয় নিতাই, অধিক রাত্র হয়ে গেছে, তাই আজ আর আমি রাত্র করব না। এইখানে